প্রায় 11 বছরেও চালু হয়নি মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউ ইউনিট। রোগী থাকলেও লোকবলের অভাবে ভর্তি করানো হয় না আইসিইউতে। তাই 10 শয্যার আইসিইউ ইউনিটের কোটি কোটি টাকার যন্ত্রপাতি কোনো কাজেই আসছে না। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদা কোন। মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। লাইফ সাপোর্টের সকল যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার কেউ নেই। ডাক্তার, নার্স সহ লোকবলের অভাবে দিনের পর দিন পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব যন্ত্রপাতি। আশপাশের বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিকে নেই আইসিইউ, তাই মুমূর্ষু রোগীকে পাঠাতে হয় ঢাকা, ফরিদপুর কিংবা বরিশালে। অনেক সময় মতো আইসিইউ সাপোর্ট না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অনেক রোগী। 10 বেডের আইসিইউ শয্যার ব্যবস্থা আছে, কিন্তু ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। মুমূর্ষু রোগীগুলা আমাদের মাদারীপুর থেকে ঢাকা, বরিশাল অথবা ফরিদপুর পাঠানো হয়। দেখা যায় বেশিরভাগ রোগী পথে মারা যান। আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। মাদারীপুরে আইসিইউ ইউনিট চালু না হওয়ার জন্য কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। এখানে আমাদের কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। অভিজ্ঞ ডাক্তার, নার্স না থাকায় ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমরা জনবল পেলে আমরা এই জনবলের চাহিদা পাঠিয়েছি। 250 বেডের জনবলের সাথে এই আইসিইউর জনবলের ডিমান্ড দিয়েছি, কিন্তু আসেনি। আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়। রাশেদা কোন, এশিয়ান টেলিভিশন।